ভিডিও पीछे जा आगे लो देने मुख्यमंत्री जवाब सामने आए
আজকে আপনারা নার্সদের পক্ষ থেকে মিছিল করলেন সাগর দত্ত হসপিটালে, কি দাবির ভিত্তিতে, কি প্রসঙ্গে? দাবি ছিল আমাদের একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। প্রশাসনের এগেনস্টে অনেক দাবি আছে, সেগুলো তো পরপর আমরা মিছিলে বললাম। প্রশাসন প্রমাণ লোপাট করেছে, প্রশাসন মৃতদেহ নিয়ে যে রাজনীতি করেছে, ওর মেয়েটির মা নিজে সেটা স্বীকার করেছে সবার সামনে। এইসবের বিরুদ্ধে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা জাস্টিস চাই। আমরা ধর্ষককে ধরতে চাই, ধর্ষকের আসল যে ধর্ষক, কথা শোনা যাচ্ছে, আবহাওয়া বলছে একজন ধর্ষক নয়, মাথাকে ধরতে, একদম আমরা মাথাকে ধরতে চাই। মাথার সঙ্গে যারা আছে তাদেরকে একদম দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই যে আন্দোলন করছেন, সেই আন্দোলন কত দূর অবধি নিয়ে যাবেন? আমরা শেষ দেখতে চাই, কারণ আমরা নার্সিং স্টাফ, সাগর দত্তের নার্সিং স্টাফ ওয়ার্ড চালাতে, আমরা সিস্টার ইনচার্জ, এখানে স্টাফ নার্স, গ্রুপ ডি সবাই আছে। আমাদের ডক্টরদের, জুনিয়র ডক্টরদের ছাড়া হসপিটাল চালাতে যথেষ্ট প্রবলেম হচ্ছে, কিন্তু সেই সব আমরা সব কিছু মাথা নত করে মেনে নিয়েছি যে জুনিয়র ডাক্তার আন্দোলন করছে, আমরা মাঝে মাঝে সময় পেলে আসছি। প্লাস ওয়ার্ডে এতটুকু কাজের গাফিলতি আমাদের নেই, সুন্দরভাবে হসপিটাল চলছে। এটাই আমাদের দাবি যে জাস্টিস। আমরা এটা করছি একমাত্র ধর্ষককে ধরার জন্য। সিবিআই তদন্ত করছে, তাতে কতটা বিশ্বাস রাখছেন, আস্থা রাখতে পারছেন? বিশ্বাস রাখতেই হবে এখানে আমাদের, কারণ হচ্ছে এরপরে তো শেষ নেই। আমরা নির্ভয়ার যে শাস্তি ওরাই তো দিয়েছে, সিবিআই তো দিয়েছে, তাদের ওপর আমাদের ভরসা রাখতে হবে বই, আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আপনার নামটা বলবেন? আমার নাম জয়ন্তী মজুমদার, সিস্টার ইনচার্জ, সাগর দত্ত। দিদি, আজকে আপনারা বিক্ষোভ দেখালেন, স্লোগান শাউটিং করলেন, মিছিল করলেন, কি দাবির ভিত্তিতে, কেন? আমাদের একটাই দাবি, এটা হচ্ছে আজকে করে আমাদের যে বোনকে যে মানে মর্মান্তিকভাবে যে মৃত্যুবরণ করতে হয়েছে, তার জাস্টিস চাই। এই একটাই দাবি, এবং যাতে আর পরবর্তী ক্ষেত্রে আর কাউকে এই অভয়া বা তিলোত্তমার মতো না হতে হয়, সেই ব্যাপারে যেন আমাদের সুরক্ষা প্রদান করা হয়। এই যে কতটা সুরক্ষা আছে, আপনারা যে কাজ করছেন বা ডাক্তাররা এসে, এই পরপর ঘটনা এর আগেও আরজি করে ঘটেছিল, তাতে কতটা সুরক্ষিত বলে আপনারা মনে করছেন? আমরা একটুও সুরক্ষিত বলে মনে করছি না, কেননা সুরক্ষার যে বেড়াজাল সেটা তৈরি হয় কোনো একটা ঘটনার পর, তারপরে আবার সেই সুরক্ষার বেড়াজাল কেটে যায়। সুতরাং সুরক্ষার বেড়াজালটা যাতে নিয়মিতভাবে থাকে আমরা চাইবো, তার এবার এই আন্দোলনের মাধ্যমে আমরা চাইছি সেটা যেন প্রচেষ্টাটা থাকে আমাদের, যে এই আন্দোলন যে বেড়াজালটা আমাদের সুরক্ষার প্রোভাইড করবে বলে আমাদের অথরিটি জানাচ্ছে, সেইটা যেন চিরস্থায়ী হয়। এই আন্দোলনকে কত দূর অবধি নিয়ে যাবেন আপনারা? যতক্ষণ পর্যন্ত না জাস্টিস পাওয়া যায়। আপনার নামটা বলুন।